হ্যালো সবাইকে, ওয়েলকাম টু TrendyTania। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। বেশ কিছুদিন পর আবার ফিরে এলাম নতুন একটা ব্লগ নিয়ে। আমার বেশ কিছু বন্ধুরা জানতে চেয়েছিল এখানকার ট্রান্সপোর্টেশন নিয়ে। আজকের ভিডিওটা কিন্তু ট্রান্সপোর্টেশন সম্বন্ধেই। প্রথমেই বলি, হংকংয়ের মধ্যে ট্রান্সপোর্টেশনের মাধ্যম হলো বাস, ট্যাক্সি, মেট্রো যাকে আমরা শর্ট ফর্মে MTR বলে থাকি, ট্রাম বা প্রাইভেট কার তো আছেই। এই ভিডিওটিতে আজকে আমরা শুধু বাস পরিষেবাটাই দেখাবো। বাস সম্বন্ধে বলতে গেলে শুরুতেই আসে হচ্ছে বাস স্ট্যান্ড। প্রত্যেক বাসের জন্য নির্ধারিত বাস স্ট্যান্ড আছে এবং বাস নির্দিষ্ট বাস স্টপ ছাড়া প্যাসেঞ্জার তোলা বা নামানোর জন্য অন্য কোথাও কিন্তু দাঁড়ায় না। বাস স্ট্যান্ডে দেখতে পাচ্ছ এই গোল রিংটার মধ্যে কোন কোন রুটের বাস দাঁড়াবে এই পার্টিকুলার স্ট্যান্ডটায় সেটা লেখা আছে। আর এই নিচে এই রিভলভিং এই যে ব্যানারগুলো, তার মধ্যে দেখো বাসের নাম্বার, ফেয়ার, বাস ফেয়ার, অ্যাডাল্ট আর চাইল্ডদের আলাদা আলাদা, আর টোটাল কতগুলো স্টপেজে দাঁড়াবে বা কি ফ্রিকোয়েন্সিতে বাস আসবে উইকডেজে বা উইকেন্ডসে, এগুলো সবই কিন্তু লেখা আছে। কিছু কিছু বাস স্টপে কিন্তু এরকম বসার জায়গাও থাকে। আর বাসে পেমেন্টের ক্ষেত্রে ক্যাশ, তারপর যে কোনো রকমের ওয়ালেট, আর একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে অক্টোপাস। অক্টোপাস হচ্ছে একটা কার্ড, এর মাধ্যমে করা যায়। এই অক্টোপাস কার্ডটা খুব ইউটিলিটি একটা কার্ড, জানো, যা পুরো হংকং জুড়েই অ্যাকসেপ্টেড। যেমন কোনো গ্রসারি শপে যাও, কোনো জামা কাপড় কিনতে যাও, বা যে কোনো ট্যাক্সিতে, MTR মানে যেটা বললাম মেট্রো বা বাস, যে কোনো ক্ষেত্রেই কিন্তু এটা অ্যাকসেপ্টেবল। শুধুমাত্র যেখানে আমরা কাঁচা বাজার কিনি বা সবজি কিনি, সেরকম কয়েকটা দোকান ছাড়া মোটামুটি এই কার্ডটা সব জায়গাতে অ্যাকসেপ্টেবল। অক্টোপাস কার্ডটা রিচার্জ করা যায় এই 7-11 বা এই কে সার্কেল, এই ধরনের দোকানগুলো থেকে। এবারে চলো দেখাই বাসের ভেতরে আমরা কি কি ফেসিলিটি পাই। শুরুতেই বলি, দেখো, সিট বেল্ট প্রত্যেকটা সিটের সাথেই যেটা অ্যাভেলেবেল। আর এই সিট বেল্টটা কিন্তু বাচ্চাদের জন্য বা বয়স্কদের জন্য কিন্তু খুব প্রয়োজনীয় একটা জিনিস। আর দেখো USB চার্জার আছে যাদের মানে চার্জ দেওয়ার জন্য, সেটাও খুব ভালো কাজ করে আর কি। নেক্সট আসি হচ্ছে এসি ভেন্ট। প্রত্যেকটা সিটের ওপরে যার যার পার্সোনাল এসি ভেন্ট আছে, যেমন আমরা ফ্লাইটে দেখে থাকি। তারপরে হচ্ছে রুট নাম্বার আর ডেস্টিনেশন, যা ভেতরেই ডিসপ্লে করা হয়। ভেতরে 2-3টে LED টিভি আছে, সেখানে হচ্ছে তোমার রুট নাম্বার বা বাস কত মানে প্রত্যেকটা স্টপেজের নাম, এখন কোন স্টপেজ আসছে বা কোন স্টপেজগুলো ছেড়ে আসলাম, আমরা পিছনে ফেলে আসলাম, বা বাসের ক্যাপ্টেনের নাম, ক্যাপ্টেনের এমপ্লয়ি নাম্বার, এই সব কিন্তু দেখায় ওই বাসের ভেতরে যে টিভি আছে তার মধ্যে। আর একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে বাসের ভেতরে ওয়াইফাই 5G এনেবল। একটা এক্সপিরিয়েন্স শেয়ার করি তোমাদের সাথে। আমি যখন প্রথম এসেছি, এবার ছেলেকে রেখে বাড়িতে ওর বাবার কাছে আমি বেশ কিছুটা দূরে যাব। এবার বাসে ওঠার পরে আমি দেখছি যে আমার রিচার্জ শেষ। আমি ফোন করে জানাতে গেছি যে আমি বাস পেয়ে গেছি, বাসে উঠে গেছি। তা দেখছি যে ফোন তো আর যাচ্ছে না। এইবার কি করি? তো তখন হঠাৎ করে মাথায় আসলো যে বাসের ভেতরে তো শুনেছি যে 5G এনেবল ওয়াইফাই আছে, তো দেখি ফোনটা রিচার্জ করতে পারি কিনা, চেষ্টা করি। তো বেশ কয়েকবার মানে শুরুতে মানে বুঝতে পারছিলাম না, আমি একা একা কখনো ফোন এরকমভাবে রিচার্জ করিনি, তো প্রসিডিওরটাও জানতাম না। তো যাই হোক, চেষ্টা করে দেখলাম যে হ্যাঁ, বেশ সুন্দর রিচার্জ হয়ে গেল। তারপর আমি বাড়িতে ফোন করলাম, বেশ একটা নিশ্চিন্ত আর কি। আর একটা জিনিস জানো, যেটা আমার ভীষণ ভালো লাগে, সেটা হচ্ছে হুইল চেয়ার সাপোর্ট। এখানে আমি এসে দেখেছি বেশিরভাগ ক্ষেত্রেই যারা হুইল চেয়ারে যান তারা মোটামুটি একাই ঘোরাফেরা করেন, খুব কম যে কেউ হেল্প করছেন তেমন। তো বাসের ক্ষেত্রে কি হয়, হুইল চেয়ারে যদি কেউ ওঠার থাকে, বাস ড্রাইভার নিজেই ওনাকে ওঠার জন্য হেল্প করেন। একটা বাসে একটা স্লোপ মতো করা আছে, যেটা একটা বোধহয় সুইচ আছে, যেটা দিলে এই স্লোপটা নেমে যায়।
আর বাস ক্যাপ্টেন ওনাকে ওঠার জন্য হেল্প করেন এবং উনি সহজেই সেই স্লোপটা দিয়ে উঠেও আসেন। আর বাসে একটা নির্দিষ্ট জায়গা আছে হুইল চেয়ার কে সিকিউর করার জন্য, মানে হুইল চেয়ার থাকার জন্য, যেখানে একটা বেল্ট আছে, যেই বেল্টের মাধ্যমে হুইল চেয়ারটাকে সিকিউর করে দেওয়া হয় আর কি। আরেকটা জিনিস, এই রেড বাটনটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে স্টপ বাটন। এই বাটনটা প্রেস করলে বাস ক্যাপ্টেনের সামনে একটা লাল আলো জ্বলবে, তাতে বাস ক্যাপ্টেন বুঝতে পারবেন নেক্সট স্টপে কেউ না কেউ নামার আছে। আর এই বাটনটা মোটামুটি সব সিট থেকেও অ্যাক্সেসেবল, আর হ্যান্ডরেলগুলোতেও দেওয়া থাকে প্রেস করার জন্য। এখন এই ওপরের ডেক থেকে আমরা নিচের ডেকে নামছি। এই যে দরজাটা মাঝামাঝি, এটা শুধুই নামার দরজা, আর এটা হচ্ছে ওঠার দরজা। এটা দিয়েই সবাই ওঠে, একটা কিউ মেনটেন করে এখানেই পেমেন্ট করে যে যার সিটে গিয়ে বসে। আর এই গোটা ডাবল ডেকার বাসে কিন্তু বাস ক্যাপ্টেন ছাড়া কোনো হেল্পার বা কোনো কন্ডাক্টর কিন্তু থাকে না। আর এখানে দেখতেই পাচ্ছ নির্দিষ্ট বাস স্টপ বলে লেখা রয়েছে, এখানে বাসের নাম্বারও দেওয়া আছে। বাস কিন্তু শুধু এই বাস স্টপগুলোতেই দাঁড়াবে। এবার আসি এই এয়ারপোর্টগামী বাসগুলোর ব্যাপারে। এই এয়ারপোর্টের বাসগুলোর ক্ষেত্রে কিন্তু আমরা কিছু বিশেষ সুবিধা পেয়ে থাকি, যেমন ধরো ওই লাগেজ। তো লাগেজ রাখার নির্দিষ্ট জায়গা আছে, এখানে লাগেজ রেখে আমরা যদি ওপরের দিকেও বসি, এখানে কিন্তু স্ক্রিনের মাধ্যমে আমরা দেখতে পাই যে আমাদের লাগেজগুলো সেফ অ্যান্ড সিকিউর আছে কিনা। ওই দেখো স্ক্রিনে কিন্তু আমাদের লাগেজটা দেখা যাচ্ছে, ক্যামেরায় কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে প্রত্যেকটা রোই দেখাচ্ছে। সিটগুলো দেখতে পাচ্ছ, সিটগুলো একটু বেশি কমফোর্টেবল, বেশ একটু লেদার লেদার আর কি। আর প্রত্যেকটা সিটের পিছনেই কিন্তু ইউএসবি চার্জার পয়েন্ট রয়েছে। হংকং যেহেতু পুরোটাই সাউথ চায়না সি দিয়ে সারাউন্ডেড, তাই প্রত্যেকটা আইল্যান্ডে কিন্তু কানেক্টেড একটার সাথে আরেকটা। এই যে টানেলগুলো দেখতে পাচ্ছ, এই টানেলগুলো কিন্তু একটা আইল্যান্ডকে আরেকটা আইল্যান্ডের সাথে কানেক্ট করেছে। এই টানেলগুলো বানানোই হয়েছে সমুদ্র নিচ দিয়ে, যাতে একটা আইল্যান্ড থেকে আরেকটা আইল্যান্ডে খুব সহজে পৌঁছে যাওয়া যায়। এখানে দেখো আমরা এখন টানেল থেকে বেরোবো, আর এখানে 3টে রুট ডিভাইডেড হয়ে গেছে, যার যেই রুটে যাওয়ার সে এখন সেই রুট ধরেই এগোবে। দেখো এখান থেকে রুটগুলো ডিভাইডেড হয়ে যাচ্ছে 3টে 3 দিকের। আমরা লেফটটা দিয়ে যাচ্ছি এখন। আর ওই যে দূরে বিল্ডিংগুলো দেখতে পাবে, ওই বিল্ডিংগুলোতে আমরা তখন ওই আইল্যান্ডে ছিলাম, আর এই টানেলের মধ্যে দিয়ে আমরা এখন এই আইল্যান্ডটাতে পৌঁছলাম। হংকংয়ে কিন্তু মিনি বাস আছে, যেগুলোকে পাবলিক লাইট বাস বলা হয়, রেড আর গ্রিন কালারের। এরা কিন্তু শর্টকাট রাস্তা দিয়ে যাতায়াত করে। এদেরও পেমেন্ট মেথড সেম নর্মাল বাসের মতনই, আর নিজেদের স্কেডিউল টাইম অনুযায়ী কিন্তু এরা যাতায়াত করে। বাস নিয়ে বেশ একটা ডিটেল ভিডিওই হয়ে গেল। অবশ্যই জানিয়ে তোমাদের কেমন লাগলো। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না। আর একটা কথা বলবো, যদি তোমরা নতুন কিছু জিনিস দেখতে চাও আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও, আমি চেষ্টা করব তোমাদের কাছে সেটা তুলে ধরার। প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ ট্রেন্ডি তানিয়া। অবশেষে বলবো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। খুব শিগগির ফিরছি নতুন একটা ভিডিও নিয়ে। থ্যাংক ইউ।